আর এবার বাজেটে একটু বলি আর একটু আমি কিছুটা সময় নেব যে কাজগুলো আজকে এখান থেকে করা হচ্ছে সেই কথাগুলো একটু বলার জন্য। তারপরে আমি নতুন স্কিমে আসব। একটু ধৈর্য ধরে ছোট্ট ছোট্ট বোনেরা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, আমার সুধীজন বৃন্দ, মা ভাই বোনেদের বলবো একটু ধৈর্য ধরে শুনতে। আমার এখানে দেব, কল্যাণ, অপরূপা সহ রঞ্জনধারা সভাধিপতি জেলা পরিষদ, কৃষ্ণচন্দ্র সাঁতরা সহকারী সভাধিপতি হুগলি জেলা পরিষদ, স্বপন নন্দী, প্রদীপ বাষ্পর সভাপতি দলিত বন্ধু কল্যাণ সমিতি, এছাড়াও সিঙ্গুরে উপস্থিত আছে বেচারাম মান্না এবং দিলীপ যাদব। আমার সাথে এসছে আমাদের চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকা, অন্তরা আচার্য পিডাব্লিউডি দেখেন, প্রভাত মিশ্র যিনি আমার আরেকটি অ্যাসেট ইরিগেশন ডিপার্টমেন্টে কাজ করেন। আজকে আমরা এখান থেকে 5,80,000 মানুষের কাছে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য তাদের ডিবিটির মাধ্যমে বা চেকের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আমি জেলা শাসককে অভিনন্দন জানাই। এর আগেও আমি বিভিন্ন জেলা থেকে প্রায় 16 লক্ষ মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছি। আজকে যে প্রোগ্রামগুলো একটু শুনুন। উদ্বোধন ও শিলান্যাস করা হলো প্রায় 4,000 কোটি টাকার হুগলি জেলার। মনে রাখবেন, উদ্বোধন হওয়া প্রকল্পগুলির মধ্যে শুধু উত্তরপাড়া মিউনিসিপ্যালিটিতে 55 মিলিয়ন গ্যালন পার ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1,556 কোটি টাকায় তৈরি হয়েছে। এর ফলে উত্তরপাড়া, কতবং, ডানকুনি, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর, বৈদ্যবাটি ও চাপদানি পুরসভা এলাকার ও 6টি সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় 17 লক্ষ মানুষ উপকৃত হবে। কি করলেন? আশা করি তুমি খুব খুশি। ম্যাক্সিমামটা তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যেই পড়ে। বিশাল। আজকে এখান থেকে উদ্বোধনের মধ্যে মনে রাখবেন, চাপাডাঙ্গা, পরশুরা, আরামবাগ 2 নম্বর রাজ্য সড়ক 2 লেন থেকে 4 লেন করা হলো। 610 কোটি 76 লক্ষ টাকা। তাহলে বাকি থাকলো কি? কি ভাই বোনেরা আমার, তাহলে কি বাকি থাকলো? কি মা ভাই বোনেরা, আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভাণ্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি, তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7,000 করে দিয়েছি, 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে একটু বলি আর একটু। ভাই বোনেরা আমার, মনে রেখো, যে কোনো রাজ্য কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে আমি চ্যালেঞ্জ করতে পারি উন্নয়ন দিয়ে। তার কারণ আমাদের সব কিছু কেড়ে নেওয়া সত্ত্বেও, আমাদের বঞ্চনা করা সত্ত্বেও, আমাদের দিল্লি আমাদের ভাতে মারা সত্ত্বেও, মনে রাখবে 1,18,000 কোটি ছাড়াও আরো মনে হয়, গোপালিকা দেখো এখন ফোন দেখছে, 1,18,000 কোটি টাকা ছাড়াও আরো কত পাবো আমরা, যেটা দেয়নি, দেওয়ার কথা ছিল।
আরও 41,000 crore যেটা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি। এবার যুক্ত করুন সংখ্যাটা কত হয়। আমি বলছি না, গভর্নমেন্ট অফিসাররা বলছে। দেখুন এবার কি, কই আমার লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা এসছে এখানে? কোথায় দেখি, হাত তুলুন তো। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1000 করে পাবেন। সবাই খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভাণ্ডার 2 বার্ধক্য ভাতায়। বেঁচে থাকুন আমার মা লক্ষ্মীরা, আমার মা সরস্বতীরা, আমার আম্মা, আমার মাদার সকলে। মনে রাখবেন 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5,000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। মনে রাখবেন 21 আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। আর মনে রাখবেন আমরা এখন থেকে, আগে 100 দিনের কাজ 2 বছর আমাদের দেয়নি। বাংলার জন্য সব বন্ধ, বাংলার বাড়ি বন্ধ, বাংলার রাস্তা বন্ধ, 100 দিনের কাজ বন্ধ, অথচ এই টাকা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 155টা টিম পাঠিয়েছে, দেখতে হচ্ছে কিনা কাজ, তারা গিয়ে রিপোর্ট করেছে সব ঠিক আছে, তা সত্ত্বেও আজও দেয়নি। এই বছরেও মনে রাখবেন আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের ওপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব। তার নাম হচ্ছে কর্মশ্রী। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবেন। কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে, আমার অনেক অভিনন্দন তাদের। মাদ্রাসাও মনে অনেকটা শেষ হয়ে গেছে, এখনো হায়ার এডুকেশনগুলো, হায়ার সেকেন্ডারি, হায়ার মাদ্রাসাগুলো বাকি আছে। আইসিএসসি বা সিবিএসসি সকলকে আমার আগাম অভিনন্দন রইল। মনে রাখবেন, যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে, আগে পেত মাত্র 1000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরো 500 টাকা বাড়ানো হলো,
তারা পাবেন 2000 টাকা করে, তারা খুবই গরিব লোক। পথশ্রী প্রকল্পে আরো 12,000 নতুন রাস্তা করা হচ্ছে, 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে।